বন্ধুরা, বর্তমানে আমরা সকলেই মোবাইল ফোন ব্যবহার করে থাকি। তো আমরা সব সময় একটা সমস্যায় ভুগছি, সেটা হচ্ছে মোবাইল চালু করলে মাঝে মাঝে অ্যাড চলে আসে। মোবাইলের গ্যালারি ওপেন করলে অ্যাড চলে আসে, মোবাইলের অন্য কোনো অ্যাপ ওপেন করলে অ্যাড চলে আসে, মোবাইলের ফাইল ম্যানেজার ওপেন করতে গেলে অ্যাড চলে আসে। মূলত কথা হচ্ছে মোবাইল দিয়ে কোনো কাজ করতে গেলেই 2-3 মিনিট 5 মিনিট পর পর অ্যাড চলে আসে। অ্যাডগুলো এমনভাবে আসে অনেক বিরক্ত লাগে এবং অ্যাডগুলো সম্পূর্ণ না দেখে স্কিপ করা যায় না, সম্পূর্ণ অ্যাডগুলো দেখতে হয়, যে কারণে মোবাইল ব্যবহার করাটাই বিরক্তিকর একটা ব্যাপার হয়ে দাঁড়িয়েছে। তো আপনাদের মোবাইলে আসা বিরক্তিকর অ্যাডগুলো বন্ধ করার জন্য ইউটিউবে অনেক ভিডিও দেখেছেন, কিন্তু কোনোভাবে অ্যাডগুলো বন্ধ করতে পারছেন না। তাই আজকের এই ভিডিওতে আমি 3টি প্রসেস দেখাবো। এই 3টি প্রসেস ফলো করে কাজ করলে আপনাদের মোবাইলে আসা বিরক্তিকর অ্যাডগুলো সম্পূর্ণভাবে বন্ধ হয়ে যাবে। 100% গ্যারান্টি দিচ্ছি বন্ধ হয়ে যাবে। তাই আপনারা যদি চান মোবাইলে আসা বিরক্তিকর অ্যাডগুলো বন্ধ করবেন, তাহলে আজকের এই ভিডিওটি মনোযোগ দিয়ে দেখবেন এবং এই ভিডিওতে আপনাদের সামনে যেভাবে কাজগুলো শেয়ার করব, আপনাদের মোবাইলে এভাবে কাজগুলো করলে 100% গ্যারান্টি দিচ্ছি এই ভিডিওটি সম্পূর্ণ দেখার পর আপনাদের মোবাইলে কোনো প্রকার বিরক্তিকর অ্যাড আসবে না। ওকে, তো মোবাইলে আসা বিরক্তিকর অ্যাডগুলো বন্ধ করার জন্য আপনাকে মাত্র 3টি কাজ করতে হবে। তো প্রথম কাজটি করার জন্য আপনি কি করবেন, আপনার ফোনে সেটিং অপশন ওপেন করবেন। সেটিং অপশন ওপেন করার পর এখান থেকে খুঁজে বের করবেন গুগল অপশনটি। লেখা থাকবে গুগল অথবা গুগল সেটিংস। গুগল অথবা গুগল সেটিংস লেখা থাকবে, এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর এমন একটি ইন্টারফেস চলে আসবে। তো এখানে আপনার ইমেল অ্যাড্রেসটা দেখাবে। তারপর এখানে দেখতে পাবেন লেখা আছে অ্যাডস। এই অ্যাডস অপশানে একটা ক্লিক করবেন। ক্লিক করার পর এই পেজে অনেকগুলো অপশান দেখতে পাবেন। তো এখানে দেখেন আছে রিসেট অ্যাডভার্টাইজিং আইডি, এখানে ক্লিক করবেন। তারপর কনফার্ম করে দেবেন। কনফার্ম করে দিলে তারপর এখানে দেখতে পাবেন ডিলিট অ্যাডভার্টাইজিং আইডি নামে একটি অপশান আছে, এখানে ক্লিক করবেন। তারপর আবারও এখান থেকে ডিলিট অ্যাডভার্টাইজিং আইডি, এটাতে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনি দেখতে পাবেন আপনার মোবাইলে বিরক্তিকর অ্যাড আসা বন্ধ হয়ে গেছে, আর বিরক্তিকর কোনো অ্যাড আসবে না। এরপর আপনার মোবাইলে বিরক্তিকর অ্যাড আসা বন্ধ করার জন্য দ্বিতীয় সেটিংটা করতে হবে। তো আপনি কি করবেন, আপনার ফোনের ক্রোম ব্রাউজারটা ওপেন করবেন। ওপেন করার পর উপরের দিকে 3 ডট মেনু দেখতে পাবেন, এই 3 ডট মেনুতে ক্লিক করবেন। তারপর এখানে একটি সেটিং অপশান দেখতে পাবেন, এই সেটিং অপশানে ক্লিক করবেন। ক্লিক করার পর এমন একটি ইন্টারফেস চলে আসবে। আপনি স্ক্রল করে একটু নিচের দিকে আসবেন। নিচের দিকে আসার পর এখানে একটা অপশান দেখতে পাবেন সাইট সেটিংস নামে, এই অপশানে ক্লিক করবেন। তারপর এই পেজ থেকে খুঁজে বের করবেন থার্ড পার্টি কুকিজ নামের অপশানটি। এই যে দেখেন থার্ড পার্টি কুকিজ, এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর এই পেজে আপনি 3টি অপশান দেখতে পাবেন। তো এখানে যদি অ্যালাউ থার্ড পার্টি কুকিজ এটা সিলেক্ট করা থাকে, তাহলে আপনি 3 নম্বর অপশানটি সিলেক্ট করবেন। 3 নম্বর অপশানটি সিলেক্ট করলে আপনার মোবাইলে বিরক্তিকর অ্যাড আর আসবে না, অ্যাড আসা বন্ধ হয়ে যাবে। তাই আপনি ব্লক থার্ড পার্টি কুকিজ এই অপশানে ক্লিক করবেন। তারপর ব্যাকে আসবেন। ব্যাকে আসার পর এখানে আরেকটি অপশান দেখতে পাবেন পপ আপস অ্যান্ড রিডাইরেক্টস, সিম্পলি এই অপশানে ক্লিক করবেন। ক্লিক করার পর যদি আপনি এখানে দেখেন পপ আপস অ্যান্ড রিডাইরেক্টস এই অপশানটি যদি অন করা থাকে, তাহলে এখানে ক্লিক করে এই অপশানটা এখান থেকে অন করে দেবেন। অন করার পর এখান থেকে ব্যাকে আসবেন। তারপর স্ক্রল করে একেবারে উপরে চলে আসবেন। উপরে আসলে এখানে আরেকটি অপশান দেখতে পাবেন অল সাইটস, এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনি যদি এখানে অনেকগুলো ওয়েবসাইট দেখতে পান, তাহলে আপনি কি করবেন, এই ওয়েবসাইটগুলো ডিলিট করে দেবেন। ডিলিট করার জন্য এখানে ডিলিট আইকন দেওয়া আছে, এই ডিলিট আইকনে ক্লিক করে ডিলিট করে দেবেন। একটা একটা করে সবগুলো এখান থেকে ডিলিট করে দেবেন। এই ডিলিট আইকনে ক্লিক করে ডিলিট অ্যান্ড রিসেট এখানে ক্লিক করলেই সেটা ডিলিট হয়ে যাবে। এখানে যে ওয়েবসাইটগুলো দেখাবে, এই ওয়েবসাইটগুলো থেকে আপনার ফোনে বিরক্তিকর অ্যাডগুলো আসে। তাই আপনি যদি এখানে সব ওয়েবসাইটগুলো ডিলিট করে দেন, তাহলে দেখতে পাবেন ডিলিট করার পর আপনার ফোনে বিরক্তিকর আর কোনো প্রকার অ্যাড আসছে না। তাই এখানে থাকা সব ওয়েবসাইটগুলো ডিলিট করে দেবেন। তো এই কাজগুলো করার পরেও যদি আপনার ফোনে বিরক্তিকর অ্যাডগুলো আসে, বন্ধ না হয়, তাহলে আপনাকে 3 নম্বর কাজটি করতে হবে। 3 নম্বর কাজটা করলে আপনার ফোনে বিরক্তিকর অ্যাড আসা 100% বন্ধ হয়ে যাবে। তো আপনি কি করবেন, আপনার ফোনে লাস্ট কোন অ্যাপটা ইনস্টল করার পর অ্যাড আসা শুরু হয়েছে, যখন প্লে স্টোর থেকে বা গুগল ক্রোম থেকে কোনো অ্যাপ ইনস্টল করেন, তখন কোন অ্যাপটা ইনস্টল করার পর থেকেই আপনার ফোনে এই ধরনের বিরক্তিকর অ্যাড আসা শুরু হয়েছে, সেটা আপনাকে খুঁজে বের করতে হবে। আপনি যদি বুঝতে পারেন যে এই অ্যাপটা ইনস্টল করার পর থেকেই আপনার ফোনে বিরক্তিকর অ্যাড আসা শুরু হয়েছে, তাহলে আপনি সেই অ্যাপটা আনইনস্টল করে দেবেন বা ডাটা ক্লিয়ার করে দেবেন। আপনি যদি সেই অ্যাপটা আনইনস্টল বা ডাটা ক্লিয়ার করে দেন, তাহলে দেখতে পাবেন আপনার ফোনে বিরক্তিকর অ্যাড আসা বন্ধ হয়ে গেছে। তো আমি ভালোভাবে বুঝিয়ে দিচ্ছি। আপনি চলে যাবেন আপনার ফোনের সেটিংয়ে। সেটিং আসার পর খুঁজে নেবেন অ্যাপ, অ্যাপ্লিকেশন অথবা অ্যাপ ম্যানেজমেন্ট অপশানটি, যেটা থাকবে সেটাতে ক্লিক করবেন। তো আমার এখানে অ্যাপ লেখা আছে, তাই এটাতে আমি ক্লিক করলাম।
ক্লিক করার পর আপনার ফোনে যতগুলো অ্যাপ ইনস্টল করা আছে সব অ্যাপগুলো এখানে শো করবে। তো আপনার ফোনে যে অ্যাপটাতে ঢুকলে বারবার অ্যাড আসছে সেই অ্যাপটা এখান থেকে খুঁজে নিয়ে সেটার উপরে ক্লিক করবেন। তারপর স্টোরেজ নামে একটি অপশান দেখতে পাবেন, এই স্টোরেজ অপশানে ক্লিক করবেন। ক্লিক করলে এমন একটি ইন্টারফেস চলে আসবে। তো এই পেজে দুটো অপশান দেখতে পাবেন, ক্লিয়ার ডাটা আর ক্লিয়ার কেস। তো এই দুটো অপশানে ক্লিক করে এই অ্যাপসে ডাটা ক্লিয়ার করে দেবেন। ডাটা ক্লিয়ার করে দিলে এই অ্যাপস থেকে আপনার ফোনে কখনোই আর কোনো প্রকার অ্যাড আসবে না। বন্ধুরা, আশা করি বুঝতে পেরেছেন যে কিভাবে মোবাইলে আসা বিরক্তিকর অ্যাডগুলো বন্ধ করতে হয়। তো এটাই ছিল দেখানোর। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট ও শেয়ার করবেন।